সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক 20। ন প্ররিষ্যেত প্রিয়ম প্রাপ্য নদীজেত প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধি অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। গীতার গান। প্রিয় বস্তু প্রাপ্য হলে উঠে না নাচিয়া, অপ্রিয় প্রাপ্তিতে কভু মরে না কাঁদিয়া। স্থির বুদ্ধি ব্রহ্মবিদ, অসংমূঢ়মতি ব্রহ্মতে নিয়ত বাস, নাম ব্রহ্ম স্থিতি। অনুবাদ। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবৎ তত্ত্ববেত্তা। তিনি ব্রহ্মেই অবস্থিত। তাৎপর্য। এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ। সেই কারণে দেহাত্মবুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড়দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। শ্লোক 21। বাহ্য স্পর্শে অশক্ত আত্মা বিন্দতাত্মনি যৎ সুখম সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। গীতার গান। বাহ্য স্পর্শ সুখ যাহা নাই যে আসক্তি আত্মানন্দে সেবানন্দী আত্মাতে বিন্দতি সেই ব্রহ্ম যোগযুক্ত আত্মা পায় অক্ষয় সুখেতে মগ্ন সর্বদা সে রয়। অনুবাদ। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিদগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তাৎপর্য। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যামুনাচার্য বলেছেন, যদবধি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রসাধমন উদ্ধতম রন্তুমাসিত তদবধি বত নারী সঙ্গমে স্পর্শমানে ভবতি মুখবিকার সুষ্ঠু নিষ্ঠিবনম চ। যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুথু ফলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশ মাত্র রুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা কিন্তু এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়োজিত ভক্ত কাম সুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্ম করতে পারেন। সেটি হচ্ছে পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীতধর্মী। জীবনমুক্ত কৃষ্ণ ভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। শ্লোক 22। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমণে বুধ। গীতার গান। স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়, ভোগ নহে ভোগী সেই জানিহ নিশ্চয়। সেই সুখে আদি অন্তে শুধু দুঃখ হয়, বুদ্ধিমান ব্যক্তি যেই না তাতে রময়। অনুবাদ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়,
এই ধরনের সুখভোগ আদিও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য: জড় ইন্দ্রিয় বিষয় সংযোগের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় ও সুখভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসৌ পরম ব্রহ্ম অভিধীয়তে। যোগীরা পরম তত্ত্বে ভ্রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। নায়ম দেহ দেহভাজাম নৃলোকে কষ্টান কামান হরতে বীরভুজাম যে তপ দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধ যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তো অন্তম। হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারী শূকরেরা এই সুখ লাভ করে থাকে, বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়। শ্লোক 23। শক্নোতি হৈব যশোড়ুম প্রাক শরীর বিমক্ষণাৎ কামক্রোধ উদ্ভবম বেগম সযুক্ত সুখী নর। গীতার গান। শরীর ছাড়িতে পূর্বে যে অভ্যাস করে, তাহার সুলভ সেই অন্যে কাঁদি মরে। ষড়বেগ জয় করি গোস্বামী যে হয়, সুখী সেই নরনারী করে দিগ্বিজয়। অনুবাদ: এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। তাৎপর্য: যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থবেগ ও জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন, তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবন যাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড়বাসনা যখন অতৃপ্ত থেকে যায়, তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড়দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন, তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।